অসুর কুলপতি দানব বংশধর ছিলেন অসুররাজ রম্ভাসুর। একদিন রম্ভাসুর গভীর অরণ্যের ভিতর দিয়ে যাওয়ার সময় এক স্ত্রী মহিষের দেখা পেয়েছিলেন। অলৌকিক ক্ষমতাধারী রম্ভাসুর জানতে পেরেছিলেন স্ত্রী মহিষটি আসলে পশুরূপ ধারণ করা এক রাজকন্যা। নাম তার শ্যামলা, যিনি অভিশাপের কারণে মহিষ হয়ে জন্ম নিয়েছিলেন। অসুর রূপ ছেড়ে মহিষের রূপ ধারণ করে রম্ভাসুর নেমে গিয়েছিলেন জলাশয়ে। মহিষরূপী শ্যামলার সঙ্গে মিলিত হয়েছিলেন মহিষরূপী রম্ভাসুর। মিলনের ফলে গর্ভবতী হয়েছিলেন শ্যামলা। মহিষরূপী রাজকন্যা শ্যামলার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন ত্রিভুবন কাঁপানো মহিষাসুর। মা শ্যামলা মহিষ ছিলেন বলে মহিষাসুরও মহিষের রূপ ধারণ করতে পারতেন। এছাড়াও বিপদের মুহূর্তে বা প্রয়োজনে অন্য পশুরূপ ধারণ করার সহজাত ক্ষমতা ছিল রম্ভাপুত্রের। জন্মের পর খুব বেশি দিন মাকে পাননি মহিষাসুর। পুত্রের জন্মের কিছুদিন পরেই মা শ্যামলার মৃত্যু হয়েছিল। অসুররাজ রম্ভাসুরের আত্মীয়রা রাজপুত্র মহিষাসুরকে লালন পালন করতে শুরু করেছিলেন। পিতৃমাতৃহীন মহিষাসুর হয়ে উঠেছিলেন লাগাম ছাড়া ও দুর্বিনীত। তার উপর রম্ভাসুরের আত্মীয়রা মহিষাসুরকে বলেছিলেন মহিষাসুরের মধ্যে ত্রিলোক বিজয়ী হওয়ার ক্ষমতা লুকিয়ে আছে। বালক মহিষাসুরেরও ধীরে ধীরে সেই ধারণাই শুরু করল। সেই বালক অসম্ভব অত্যাচারী হয়ে উঠেছিল। যুবক হওয়ার পর মহিষাসুর তার এক বয়স্ক আত্মীয়কে জিজ্ঞেস করলেন, তোমরা সারা জীবন ধরে আমাকে বলে এসেছ আমার মধ্যে ত্রিলোক বিজয়ী হওয়ার ক্ষমতা লুকিয়ে আছে। সেই স্বপ্ন বাল্যকাল থেকেই দেখতে শুরু করেছি আমি। এখন আমি যুবক, সেই স্বপ্ন পূরণ করতে চাই। বয়স্ক আত্মীয়টি স্মিত হাসি হেসে মহিষাসুরকে জানিয়েছিলেন তার পিতা অসুররাজ রম্ভাসুরের তপস্যার কথা। বয়স্ক আত্মীয়টি মহিষাসুরকে বুঝিয়েছিলেন ত্রিলোক জয় করতে গেলে মহিষাসুরকে অমরত্ব লাভ করতে হবে। এর জন্য প্রজাপতি ব্রহ্মার আরাধনা করতে হবে। কঠোর তপস্যায় ব্রহ্মা তুষ্ট হলে মিলবে অমরত্ব। মহিষাসুরের করায়ত্ত হল ত্রিলোক। গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন মহিষাসুর। বিপদসংকুল অরণ্যে একটি গাছের তলায় এক পায়ে দাঁড়িয়ে শুরু করেছিলেন কঠোর তপস্যা। কেটে গিয়েছিল শতাব্দীর পর শতাব্দী। দীর্ঘ উপবাসে থাকা মহিষাসুরের দৈহিক শক্তি কমার বদলে অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল। মহিষাসুরের শরীর থেকে নির্গত তেজ ছড়িয়ে পড়তে শুরু করেছিল বিশ্বব্রহ্মাণ্ডে। মহিষাসুরের তেজ অনুভব করেছিলেন ধ্যানমগ্ন ব্রহ্মাও। ভক্তের কঠোর তপস্যায় তুষ্ট ব্রহ্মা দেখা দিয়েছিলেন মহিষাসুরকে। বলেছিলেন, আমি তোমার তপস্যায় তুষ্ট। আমার কাছে তুমি কী বর আশা করো? ব্রহ্মার পদতলে লুটিয়ে পড়া মহিষাসুর চেয়েছিলেন অমরত্বের বর। উদ্বিগ্ন হয়েছিলেন প্রজাপতি ব্রহ্মা। তিনি জানতেন নৃশংস মহিষাসুরকে অমরত্বের বর দেওয়ার পরিণতি কী হতে পারে। তাই ব্রহ্মা বলেছিলেন, আমি তোমায় অমরত্বের বর প্রদান করতে পারি না, তবে তুমি আমার কাছে সেই বর চাইতে পারো যে বর পেলে দেবতা, মানুষ ও পশু তোমায় হত্যা করতে পারবে না। একমাত্র কোনো নারীই তোমাকে বধ করতে পারবে। ব্রহ্মার কথা শুনে মনে মনে হেসেছিলেন অগ্নিদেবের বরে জন্ম নেওয়া মহিষাসুর। এক কথায় সেই বর নিতে রাজি হয়ে গিয়েছিলেন। মহিষাসুর ভেবেছিলেন কোনো নারীর পক্ষে তার মতো অমিত শক্তিশালী অসুরকে বধ করা সম্ভব নয়, তাই এই বর পাওয়া মানে অমরত্ব লাভ করা। উল্লসিত মহিষাসুরকে দেখে স্মিত হেসেছিলেন অন্তর্যামী ব্রহ্মা। ভক্ত মহিষাসুরকে বর দিয়ে ফিরে গিয়েছিলেন ব্রহ্মলোকে। অরণ্য থেকে প্রাসাদে ফিরে এসেছিলেন অশুভ শক্তির প্রতীক মহিষাসুর। স্বর্গ, মর্ত্য, পাতাল জুড়ে অসুর সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা করেছিলেন। শুরু করেছিলেন নির্মম অত্যাচার ও অকাতরে নরহত্যা। ত্রাহি ত্রাহি রব উঠেছিল ধরাধামে। অগ্নি ও ব্রহ্মার বরে বলিয়ান মহিষাসুরের হাতে পরিত্রাণ পাননি সাধু সন্তরাও। কালিকা পুরাণ থেকে জানা যায় একদিন মহিষাসুর লাস্যময়ী রমণীর রূপ ধারণ করে প্রবেশ করেছিলেন ঋষি কাত্যায়নের যজ্ঞস্থলে। ঋষি কাত্যায়নের এক শিষ্যকে যৌন আবেদনে বশ করে যজ্ঞের জন্য রাখা সকল খাদ্যবস্তু ভক্ষণ করে নিয়েছিলেন। ঋষি কাত্যায়ন চিনে ফেলেছিলেন নারীরূপী মহিষাসুরকে। ক্রোধে উন্মত্ত হয়ে বলেছিলেন, পাপিষ্ঠ,
নারীর ভেগ ধরে আমার শিষ্যের মন কলুষিত করেছিস। আমি অভিশাপ দিলাম, তোর মৃত্যুরও কারণ হবে এক নারী। ঋষি কাত্যায়নের কথা শুনে বিশ্ব কাঁপিয়ে হেসে উঠেছিল মহিষাসুর। এরপর দুরাচারী মহিষাসুর মর্তকে রক্তসাগরে ভাসিয়ে যুদ্ধে দেবতাদের শোচনীয়ভাবে পরাজিত করে দখল করে নিয়েছিলেন স্বর্গ। ভীত সন্ত্রস্ত দেবতারা গিয়েছিলেন শ্রী বিষ্ণুর কাছে। বৈকুণ্ঠ ধামে পৌঁছে দেবতারা দেখেছিলেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে আলোচনারত শ্রী বিষ্ণুকে। পাশে বলেছিলেন দেবী পার্বতী ও দেবী লক্ষ্মী। মহাদেব ও শ্রী বিষ্ণুকে মহিষাসুরের ভয়াবহ অত্যাচার ও স্বর্গ দখলের কথা জানিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের কথা শেষ হওয়া মাত্র সারা বৈকুণ্ঠ জুড়ে ভাসতে শুরু করেছিল সুরেলা অথচ কঠোর এক নারী কণ্ঠ। আমার প্রিয় পুত্র গণ্যাগণ, প্রজাপতি ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়, তাই অশুভ শক্তিকে বিনাশের জন্য একই দেহে বিলীন হয়ে যাবেন 3 দেবী। আমিই পুনরায় জন্ম নেব এক রণরঙ্গিনী দেবী রূপে। সকল দেবতার সর্বপ্রকার তেজ একত্রিত হয়ে সৃষ্টি হবে মহাশক্তি। সেই মহাশক্তিপুঞ্জ প্রবেশ করবে রণরঙ্গিনী দেবীর শরীরে। তোমরা তোমার অস্ত্র সেই দেবীকে প্রদান করো, তিনিই বিনাশ করবেন মহিষাসুরকে। মহাদেবীর মহাবাণী শুনে স্মিত হাসি ফুটে উঠেছিল দেবী পার্বতী, দেবী সরস্বতী ও দেবী লক্ষ্মীর মুখে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও বাকি দেবতাদের দেহ থেকে নির্গত হয়েছিল চোখ ধাঁধানো তেজরাশি। ঋষি কাত্যায়নের আশ্রমে মহাদেবীর 3 অবতার পার্বতী, সরস্বতী ও লক্ষ্মী এক নবকলবরে বিলীন হয়ে গিয়েছিলেন। সেই নবকলবরে প্রবেশ করেছিলেন দেবকুলের তেজপুঞ্জ। আবির্ভূতা হয়েছিলেন দেবী কাত্যায়নী, যার শরীর থেকে একই সঙ্গে প্রকাশিত হচ্ছিল বিনাশের ভয়াবহতা ও সীমাহীন লাবণ্য। দেবীর সর্বাঙ্গ থেকে নির্গত জ্যোতির তীব্রতা এতই বেশি ছিল যে দেবতারাও দেবীর দিকে তাকিয়ে থাকতে পারছিলেন না। মহাদেবীর মতোই সুরেলা ও কঠোর কণ্ঠে নিজের পরিচয় দিয়েছিলেন দেবী। আমি ঋষি কাত্যায়নের কন্যা দেবী কাত্যায়নী। আমিই মহাদেবীর অবতার দুর্গারূপে অশুভকে বিনাশ করার জন্য জন্ম নিয়েছি। উপস্থিত দেবতারা সাষ্টাঙ্গে দেবী কাত্যায়নীকে প্রণাম জানিয়েছিলেন। তারপর মহাদেবীর কথা মতো তারা দেবীকে রণসাজে সজ্জিত করেছিলেন তাদের অস্ত্র দিয়ে। দেবী দুর্গার হাতে শ্রী বিষ্ণু তুলে দিয়েছিলেন 108টি ধারযুক্ত শানিত সুদর্শন চক্র। ব্রহ্মা দিয়েছিলেন কমণ্ডলু, অক্ষমালা ও পদ্ম। মহাদেব তুলে দিয়েছিলেন তার ত্রিকাল দণ্ড বা ত্রিশূল। এরপর দেবতারা একে একে দিয়েছিলেন তাদের অস্ত্র। দেবীর বাহন হিসেবে গিরিরাজ হিমালয় দিয়েছিলেন এক ভয়াল ও ভয়ঙ্কর সিংহ। সেই রণহুঙ্কারে কেঁপে উঠেছিল ত্রিলোক। আকাশ ছুঁয়েছিল সাগরের উত্তাল ঢেউ। প্রবল ভূমিকম্পে থরথর করে কেঁপে উঠেছিল পৃথিবী। ভয়াবহ বেগে বইতে শুরু করেছিল ধুলোর ঝড়। মহিষাসুরের কানে পৌঁছেছিল দেবীর রণহুঙ্কার। কয়েক মুহূর্তের জন্য বুঝি বুকের রক্ত জল হয়ে গিয়েছিল মহিষাসুরের। শব্দের উৎস খুঁজতে তিনি প্রাসাদের বাইরে এসেছিলেন। দূরে দৃষ্টি ভাসিয়ে মহিষাসুর দেখেছিলেন রণসাজে সজ্জিতা এক অতীব সুন্দরী নারী সিংহের পিঠে চড়ে এগিয়ে আসছেন তারই প্রাসাদের দিকে। মহিষাসুরের মনে ব্রহ্মার বরের কথা মনে পড়েছিল। এই কি সেই নারী? মহিষাসুরকে হত্যা করতে শেষে দেবতারা এক লাবণ্যময়ী নারীকে পাঠিয়েছেন। মহিষাসুরের কানে ভেসে এসেছিল দেবীর বজ্রকণ্ঠ, পাপিষ্ঠ, তুমি নারীর হাতে মরতে চেয়েছিলে, আমিই সেই নারী। তাচ্ছিল্যের হাসিতে ধরাধাম কাঁপিয়ে দেবীর দর্প চূর্ণ করার জন্য মহিষাসুর পাঠিয়েছিলেন অসুর বাহিনীকে। সামান্য নারীর সঙ্গে যুদ্ধ করতে চাননি মহিষাসুর, কিন্তু দেবী দশভুজা 10 হাতে অসুর বাহিনীকে ধ্বংস করেছিলেন। একসময় সমস্ত অসুর সেনা হারিয়ে দিশেহারা ও বাকরুদ্ধ মহিষাসুর প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে রণহুঙ্কার দিয়ে উঠেছিল। সেই মহিষের খুরের আঘাতে উঠতে থাকা ধুলোয় অন্ধকার নেমে এসেছিল বিশ্বে। মহিষরূপী মহিষাসুর
ভয়াবহ গতিতে ছুটে এসে শিং দিয়ে আক্রমণ করেছিলেন দেবী দুর্গাকে। দেবী দুর্গা মহিষের কণ্ঠ লক্ষ্য করে ফাঁস ছুঁড়েছিলেন, কিন্তু ততক্ষণে মহিষ থেকে হাতিতে পরিণত হয়ে গিয়েছিলেন মহিষাসুর। সুর দিয়ে সিংহের পায়ে টান মেরে দেবী দুর্গাকে মাটিতে ফেলে দিতে চেষ্টা করেছিলেন। দেবী দুর্গার খড়গ নেমে এসেছিল হাতির সুরে, রক্ত ঝরতে শুরু করেছিল হাসির সুর কেটে। তখন মহিষাসুর ধরলেন সিংহের রূপ। এভাবে ক্রমাগত রূপ বদলে টানা 9 দিন যুদ্ধ চালিয়েছিলেন মহিষাসুর। যুদ্ধের 10ম দিন দেবীকে বিভ্রান্ত করার জন্য দেবী দুর্গার খুব কাছে চলে এসেছিলেন মহিষরূপী মহিষাসুর। দেবী দুর্গার খড়গ নেমে এসেছিল মহিষের ঘাড়ে। শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছিল মহিষের মাথা। অসুর রূপ ধারণ করে মহিষের গলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন মহিষাসুর। পুনরায় রূপ বদল করে আবার পালাবার চেষ্টা করছিলেন, কিন্তু মহিষের গলা দিয়ে মহিষাসুরের পুরো শরীর বের করার আগেই দেবী দুর্গা ত্রিলোক কাঁপানো রণহুঙ্কার দিয়ে সিংহের পিঠ থেকে মাটিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। শূলবিদ্ধ করেছিলেন মহিষাসুরকে। মায়াবী মহিষাসুরের মায়াজাল ছিন্ন করে দেবী দুর্গা বধ করেছিলেন অশুভ শক্তির প্রতীক মহিষাসুরকে। মৃত্যুকালে মহিষাসুর দেবীকে বলেছিলেন দেবীর হাতে মৃত্যুবরণ করার জন্য তার কোনো দুঃখ নেই, কিন্তু তার অন্তিম ইচ্ছা দেবীর পূজার সময় দেবীর পদতলে যেন মহিষাসুরের ঠাঁই পায়। মৃত্যু পথযাত্রী মহিষাসুরের অন্তিম ইচ্ছা পূরণ করে দেবী মহিষাসুরকে বলেছিলেন, আমার উগ্র চণ্ডা, ভদ্রাকালী ও দুর্গা রূপের পূজা করার সময় তুমিও দেবতা, মানুষ ও অসুরদের পূজা পাবে। পরম শান্তিতে চোখ বুজেছিলেন প্রবল পরাক্রমশালী মহিষাসুর। বসুন্ধরাকে ঘিরে ফেলা শুভ শক্তির জ্যোতির্পুঞ্জে বিলীন হয়ে গিয়েছিলেন দেবী দুর্গা।